আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি বিকেল বেলা থেকে। না, কয়টা বাজে? 4:30 বাজে। 4:30 থেকে শুরু করছি, বিকেল থেকে। তো মেহজাবিনকে গত 2 দিন আগে আমরা কথা দিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে নিয়ে যাব, ফিউচার ওয়ার্ল্ডে নিয়ে যাব। বাসা পাল্টানোর পরে অনেকদিন হয়েছে, ওদেরকে ঘোরানো হয় নাই, সেজন্য ওরা অনেক বায়না করতেছে, ওদেরকে একটু বাইরে নিয়ে যেতে হবে। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো এই তো আমি আর আপনাদের ভাইয়া রেডি। আমার তো না বেবি রেডি, না বেবিটা রেডি। তুমি যাবা? নিব। মেহজাবিনও রেডি। তোমার কাছে ব্যাগ দেখি, কোথায় ব্যাগ তোমার কাছে? দেখাও। এটা তোমার? এটা কার ব্যাগ বাবা? এটা আমার ব্যাগ। এই ব্যাগে টাকা আছে? ব্যাগে তো টাকা নেই। আছে আছে, আমার বাবা দেখছো কনফিডেন্স আছে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, মেহজাবিন যাচ্ছে, আব্দুল্লাহ যাচ্ছে, আপনাদের ভাইয়া যাচ্ছে। আর কেউ যাচ্ছে কিনা একটু দেখে আসতে হবে ড্রয়িং রুমে গিয়ে। মানে মেহজাবিনের চাচ্চু যাচ্ছে কিনা, তাকে তো নিয়ে যাবো। এখন রেডি কিনা, রেডি হচ্ছে। ওকে, এই যে মেহজাবিনের চাচ্চুও যাচ্ছে, সেও অনেক এক্সাইটেড। বাচ্চারা যখন যাওয়ার বায়না ধরে বাইরে যাওয়া, তখন সে খুশি হয়ে যায়, জানে এই উসিলায় তারও যাওয়া হবে। তো ঠিক আছে, সবাই রেডি হয়ে গেলাম, বের হয়ে যাই, গিয়ে দেখি ইনশাল্লাহ আপনার সাথে বাইরে গিয়ে আবারও কথা বলবো। চলো যাই। তুমি পুরোপুরি রেডি? এই জায়গাটা কেন কোথায়? এই তো লিফটে উঠে গেলাম। আসো আসো, আয় আসো আসো। আরে বাবা নিচে যাবে না, বাবা হেঁটে যাবে। আসো। এটাও হচ্ছে নাম্বার 1 এর আরো একটা অলসতা। মাত্র দোতলায় থেকেও লিফটে উঠলাম, কারণ সহজ পদ্ধতি থাকতে তাহলে কঠিন কাজ করবো কেন? আপনাদের ভাইয়া বলে আমার শারীরিক সুস্থতা দরকার, আমি হাঁটবো, তোমরা লিফটে যাও। সেজন্য সে হেঁটে নামতেছে আর আমরা লিফটে নেমে গেলাম। ঠিক আছে, এখন তো আর কথা না, এই যে সামনেই রাস্তা, এখন গাড়িতে ওঠার পালা। গাড়িতে উঠবো আর গাড়িতে বসে কথা বলা যাবে না। এই যে আমাদের স্ট্রং ম্যান হেঁটে নামতেছে, সে নাকি হাঁটলে স্ট্রং হয়ে যাবে। চলো, চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। উনি ব্যস্ত শহর দেখতেছে। কি দেখতেছ তুই? টিয়া পাখি? কেন পাখি দিয়ে কি করবা? তুমি কি তোমার ছেলেমেয়ের জন্য পাখি নিবা? কেন? সবার আগে চলে আসলাম ভিভোর সার্ভিস সেন্টারে। মেহজাবিনের চাচ্চুর একটা মোবাইলের ডিসপ্লে চলে গিয়েছে, সেটা ঠিক করতে হবে, এই আর কি। তো এখন আপনাদের ভাইয়া কথা বলতেছে, দেখি হয়ে গেলে ঠিক করাই নেবে। আমার এখন ক্ষুধা লেগে গেছে, আর আজকে দুপুরবেলা লাঞ্চ কিন্তু আমি করি নাই। লাঞ্চ করব বলতে বলতে হঠাৎ করে আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করছে, সে বাইরে আসবে, আর সেজন্যই চলে আসছি। অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে আমি লাঞ্চ করি নাই। তো নিয়ম আমরা যখন যমুনা ফিউচার পার্কে আসি, আমাদের কেনাকাটা এবং বাচ্চাদের খেলা শেষে আমরা খাওয়া দাওয়া করি। তো আজকে আমার ক্ষুধা লেগে গিয়েছে যমুনা ফিউচার পার্কে ঢুকতে না ঢুকতে, সেজন্য আপনাদের ভাইয়াকে বলছি আগে আমি খাবো, তারপরে তুমি বাচ্চাদেরকে ফিউচার ওয়ার্ল্ডে নিয়ে যাও বা খেলতে নিয়ে যাও, এটা পরে দেখা যাবে। তো সেজন্যই ফিউচার ওয়ার্ল্ডে ঢোকার আগে এখন আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপরে ফিউচার ওয়ার্ল্ডে যাওয়া হবে। চলো যাই, আজকে সব উল্টো হবে, উল্টো। ও আব্দুল্লাহর আজকে ক্ষুধা লেগে গেছে, সেও আজকে চিকেন ফ্রাই খাবে। এই তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার চলে এসেছে, আমার পছন্দের বিএফসির ফ্রাইড চিকেন।
তো সবার জন্যই মোটামুটি আনা হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই আছে, কলস্লো আছে, আর আব্দুল্লাহ অলরেডি ড্রিঙ্কস দিয়ে শুরু করে দিয়েছে। তার সিস্টেম উল্টা। আপনারা হচ্ছে গত ভিডিওতেও দেখেছেন, সে ডেজার্ট ড্রিঙ্কস আগে খায়, তারপরে হচ্ছে খাবার খায়। তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া খাবো। আজকে সব কিছু উল্টা, বাচ্চাদের খেলাধুলার আগেই খাওয়া দাওয়া শুরু, বিকজ আমার খুব ক্ষুধা লাগিয়ে গিয়েছে। তো অতিরিক্ত ক্ষুধা লাগার কারণেই হচ্ছে এখন সব উল্টাপাল্টা হবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করি। এখন আর কথা বলার মনই নেই। খাওয়া দাওয়া শেষে আপনার সাথে আবারও কথা হবে। চলে আসলাম ফিউচার ওয়ার্ল্ডে খাওয়া দাওয়া শেষ করে। ফিউচার ওয়ার্ল্ডে এখনও এন্ট্রি করিনি, আমরা যাচ্ছি। আপনাদের ভাইয়া মেহাজামিন আব্দুল্লাহ আর ওদের চাচা চলে গিয়েছে ফিউচার ওয়ার্ল্ডের গেট পর্যন্ত এসে। এখন দেখতেছি ফিউচার ওয়ার্ল্ডটাই বন্ধ। আহারে, বাচ্চারা প্রায় এক সপ্তাহ ধরে অনুরোধ করার পরে আমরা আসলাম, অথচ ফিউচার ওয়ার্ল্ড বন্ধ। মেহাজামিন খুব ঝামেলা করতেছে ওর বাবার সাথে। কিছু করার নাই। না বাবা, আজকে বাসায় যেতে হবে, আজকে তো ফিউচার ওয়ার্ল্ড বন্ধ বেবি। আসলাম, এসে খাওয়া দাওয়া হলো, অন্তত বাইরে এসে একটু আউটিং হলো। তবে ফিউচার ওয়ার্ল্ড বন্ধ, কিছু করার নেই, এখন ফিরে যেতে হচ্ছে। চলো চলো চলো। ফিউচার ওয়ার্ল্ডের জন্য এক সপ্তাহ অপেক্ষা করার পরেও এন্ট্রি করতে পারিনি আমরা। কিছু করার নেই, দুর্ভাগ্য। না বাবা, আজকে বন্ধ, আজকে বন্ধ, আজকে দিবে না বাবা। এই যে আব্দুল্লাহ মানছে না, দেখেন। তো ঠিক আছে, বাসায় চলে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন আরো একটা ব্লগে সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ। বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় আব্দুল্লাহ মেহাজামিন বায়না ধরেছে ওদেরকে কেক নিয়ে দিতে হবে। যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে, পকেট গেটটার ঠিক সামনেই হচ্ছে আমাদের পছন্দের কেক শপটি। তো সেখানে থেকে যেহেতু সবসময় কেক আনা হয়, তো মেহাজাবিন আর আব্দুল্লাহ বলতেছে আমাদের কাছে ফিউচার ওয়ার্ল্ডেও ঘোরাও নাই, তো এখন হচ্ছে আমাদেরকে কেক নিয়ে দিতে হবে। পরে হচ্ছে ওদের আবদার রক্ষার্থে কেকটা আনা হলো। আর এখন দেখেন কেকের কি হাল করছে। আমি একটু বোরখা খুলতে খুলতে, আচ্ছা এটা বের করি না, একটু বোরখা খুলতে খুলতেই দেখেন কি হাল অবস্থা করেছে। খুলবো, কাটবো, দাঁড়াও না, আগে আগে যে কাগজটা খুলি। কি হচ্ছে না? নাও, এবার আমি খাওয়াই দিই, কেটে খাওয়াই দিই। ওকে মেহাজাবিন, আর তরস হচ্ছে না। আজকে যমুনা ফিউচার পার্কে গেছে ফিউচার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য, আর হইল না, তাই না? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে।
আচ্ছা ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকেন। অনেক রাত হয়ে গেছে, সবাইকে বিদায়। আমাদের জন্য দোয়া করবেন। নতুন আরো একটা ব্লগে সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আম্মু আল্লাহ হাফেজ দাও। সালাম দিবে না? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।